শীতকাল বলে কথা, জলপাইয়ের আচার বানাবো না সেটা কখনো হয়? অনেকে হয়তো বানিয়েও ফেলেছেন এর মধ্যে, আবার অনেকে পরে বানাবেন। সে যাই হোক, জলপাই কিন্তু অনেক রকম ভাবে আচার তৈরি করা যায়, রান্না করে খাওয়া যায়, মাছ দিয়ে এই সেই নানা রকম রেসিপি করা যায় জলপাই দিয়ে। আমি আজকে বানিয়ে নিচ্ছি জলপাইয়ের সুন্দর আচার। এর জন্য জলপাইগুলোকে গোটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে, দাগ দাগ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, আর এভাবেই সবাই কাটে। তো আমি 1-2 ঘন্টার জন্য জলপাইটাকে চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে শুকনা মরিচ, সরিষা, জিরা আর পাঁচফোড়ন। এগুলো এখন ভেজে গুঁড়ো করে রেখে দেব। এখন চুলোতে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই সরিষার তেলটা আপনারা কম বেশি পরিমাণ ইচ্ছে মতো দিতে পারেন, তবে বেশি পরিমাণে দিলে একটু ভালো হয় আর কি। এই আচারটা তৈরি করার 2 দিন পর পরেই শেষ হয়ে গেছে। আসলে এখন ভিডিওটি পোস্ট করার হচ্ছে, এতদিন এডিটিং করতে পারি না, এর জন্য পোস্ট করা হয়নি। আমি তেলের মধ্যে গোটা কিছু সরষে ছিটিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2টা শুকনা লঙ্কা আর কিছু রসুনের কোয়া থেতো করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে জলপাইগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেকে সরষে বেটে ইউজ করেন, তো আমি সরষের দানাটাই ইউজ করলাম। আর আচার তৈরির ক্ষেত্রে যে দিকটা খেয়াল রাখতে হয় সেটা হলো আচারের মধ্যে কোনো প্রকার কোনোভাবে যেন জলের কোনো ছোঁয়া না থাকে, স্পর্শ না থাকে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন যাবত পর্যন্ত রেখে খাওয়া যায়। তো অনেক দিন যাবত বলতে আমি অল্প আচার বানিয়েছি, আমার 2 দিনেই শেষ হয়ে গেছে। তারপরও আমি একটু সাবধানতা সহকারে বানিয়েছি, আমি কোনো জল এর মধ্যে ইউজ করিনি। আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম জলপাইটা, আর সেখান থেকে অনেকগুলো জল বেরিয়ে আসছে, আর এই জন্য আমাকে এর মধ্যে কোনো জল ব্যবহার করা লাগেনি। তো আমি আস্তে আস্তে এই যে রান্না করতে করতে এরকম পর্যায়ে চলে আসছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলাটা, যেই মশলাটা আমি প্রথমেই রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু লবণ, হলুদ, ঝালের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। জলপাইটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কোনো জল আমার দেয়া লাগেনি। জলপাইয়ের মধ্যে থেকে যে জল বেরিয়েছিল ওই জলটা দিয়েই আমি জলপাইটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ চিনি। আসলে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ আমি এই জলপাইটা আর যে এক্সট্রা টক জলটা বেরিয়েছিল সেই জলটা আমি ফেলে দিইনি, এর মধ্যেই রেখে দিয়েছি। এর জন্য আচারটা একটু বেশি পরিমাণে টক হওয়ার কারণে আমার চিনিটা একটু বেশি ব্যবহার করা লাগছে। অনেকে আবার সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম লাগে। তো আমার এই জন্যই চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগছে। আমি টকটা সম্পূর্ণ এর মধ্যেই রাখছি। সুন্দর একটা কালার আসছে শেষ পর্যায়ে, কালারটা সেই সুন্দর লাগছে না? এখনো অনেকক্ষণ যাবত রান্না করা বাকি আছে, আরো কিছুক্ষণ জ্বালিয়ে আমি এটা রান্না করে নেব। অনেকে এটা আস্তে আস্তেই রান্না করে, আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আচারের কালারটা পুরো কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার আচারটা হয়ে গেছে, এখন ঠান্ডাও হয়ে গেছে। আমি এখন কাচের একটি বয়ামে আচারটা তুলে সংরক্ষণ করে নিচ্ছি। আমি খুব সহজ উপায়ে জলপাইয়ের আচারের এই রেসিপিটা তৈরি করেছি, আর অনেকে অনেকভাবেই তৈরি করেন। তো আমি খুব সহজ উপায় সেটা ফলো করে রান্না করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন, অনেকেও তৈরি করেই ফেলেছেন এই শীতকালে জলপাইয়ের আচার। আর এই আচারের এই তেলটা দিয়ে গরম ভাত যদি আপনি পরিবেশন করেন এই শীতকালে, জাস্ট একেবারে জমে যায়। যাই হোক, আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। আর এই আচারের মধ্যে আপনারা যদি ভিনেগার মিশিয়ে অনেকগুলো তৈরি করলে অবশ্যই আমিও ভিনেগার দিতাম, যেহেতু আমার অল্প এই জন্য আমি ভিনেগারটা অ্যাড করি নাই। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো আমার আচারের রেসিপিটা যেহেতু রেডি, তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।